নমস্কার। ভাগবত কথায় আপনাদের স্বাগত জানাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকের পর্ব বদরী ক্ষেত্রের মহিমা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত কথার সমস্ত পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। শুরু করি বদরী ক্ষেত্রের মহিমা। একবার বিশালা ক্ষেত্রে গঙ্গার তীরে সনকাদি ঋষিগণ অবস্থান করছিলেন। একদা হি বিশালায়াম চত্বারো ঋষयो মলঃ সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশুস্তত্র নারদম। বদরী নারায়ণ ভগবানের এক নাম। বদরী বিশাল লাল। যে সকল বৈষ্ণবগণ বদরী নারায়ণ যাত্রা করেন তারা অবগত আছেন যে যখন সেখানে ভগবানের জয় জয়কার করা হয় তখন বলা হয় বদরী বিশাল লাল কি জয়। সূর্যবংশে বিশাল নামে এক রাজা ছিলেন। সেই বিশাল রাজা গঙ্গার তীরে 1000 বছর ধরে তপস্যা করেছিলেন। ভগবান নারায়ণ তার সম্মুখে প্রকাশিত হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। রাজা বললেন, আপনার দর্শন প্রাপ্তির পর কি আর বর প্রার্থনা করব? এরূপ কৃপা করুন যাতে আপনার অখণ্ড দর্শন করতে পারি। ভগবান বললেন, তথাস্তু। তবু আমার ইচ্ছা যে তুমি অপর কোনো বর প্রার্থনা করো। রাজা বিশাল বর প্রার্থনা করে বললেন, এই তপভূমিতে আপনার অখণ্ড নিবাস হোক। 1000 বছর তপস্যার পরে আপনি আমাকে দর্শন দিয়েছেন। এইভাবে কৃপা করুন যেন এখানে এসে কেউ অল্প ভক্তি করলেও আপনার দর্শন শীঘ্র লাভ হয়। কেননা কলিযুগে মানুষের জীবনের আয়ু অল্প হয়ে গেছে। ভগবান প্রসন্ন হয়ে বললেন, কি সুন্দর বর প্রার্থনা করলে তুমি। তোমার নাম কেবল বিশাল নয়, তোমার হৃদয়ও বিশাল। আজ থেকে এই ক্ষেত্রের নাম হবে বিশাল ক্ষেত্র। বদরী নারায়ণ ক্ষেত্রে সংকল্প বাক্য পাঠের সময় বলা হয়ে থাকে বদরী বিশাল ক্ষেত্রে। রাজা বিশালের সম্মুখে ভগবান প্রকাশিত হয়েছিলেন বলে রাজার নামে সেই ক্ষেত্র বদরী বিশাল হল। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসব আগামী পর্ব নিয়ে। শ্রী নারদ সনকাদি সংবাদে ভাগবত কথার উপক্রম। রাধে রাধে। সাথে থাকুন, শুনতে থাকুন।